আসসালামু আলাইকুম। আমরা আজকে ডিসি মেশিন বইয়ের একটি ম্যাথ নিয়ে এসেছি। ডিসি জেনারেটর অধ্যায়ের 10 নম্বর ম্যাথটি। ওখানে বলছে 50 কিলো ওয়াট পাওয়ার দেওয়া আছে কত? 50 কিলো ওয়াট, 220 ভোল্টেজ ভিএল মানে লোডের ভোল্টেজ কত দেওয়া আছে? 220 ভোল্টেজ। শান্ট জেনারেটর চিত্র অঙ্কন করে নিয়েছি। ওকে, তো রেজিস্ট্যান্স কত দেওয়া আছে? আর্মেচার রেজিস্ট্যান্স 0.5, শান্টের রেজিস্ট্যান্স দেওয়া আছে 55 ওহম। ওকে, এবং আর্মেচার উৎপন্ন ভোল্টেজ ও কপার লস বের করো। প্রতি ব্রাশ ভোল্টেজ 2 ভোল্টেজ ধরতে হবে। প্রতি ব্রাশ এখানে ব্রাশ কটি থাকে? ব্রাশ থাকে আমার দুটি, তাহলে ব্রাশের ক্ষেত্রে ভিবি ইকুয়াল টু 2 ভোল্ট মানে পার ব্রাশে, তাহলে আমার দুটি ব্রাশের জন্য কত হবে? 4 ভোল্ট। ওকে, এখন পাওয়ার দেওয়া আছে কত? দেওয়া আছে পাওয়ারটা এখানকার মানে আউটপুটের পাওয়ার 500 কিলো ওয়াট। ভোল্টেজ দেওয়া আছে ভিএল কত? 200 ভোল্ট। তাহলে পাওয়ার দেওয়া আছে, সেক্ষেত্রে আমি কারেন্টটা পাবো না। পাওয়ারটা দেওয়া আছে, সেক্ষেত্রে আমি কারেন্টটা পাবো, এবং এখানকার ভোল্টেজ দেওয়া মানে এখানকার ভোল্টেজ দেওয়া, সেক্ষেত্রে আমি এখানে শান্টের কারেন্টটাও পাচ্ছি। তাহলে পাওয়ার থেকে যদি আমি কারেন্টটা বের করি, তাহলে পি ইকুয়াল টু ভিআই। ওকে, তাহলে পি কত দেওয়া আছে? 500 ইন্টু 10⁻³ ইকুয়াল টু ভি কত দেওয়া আছে? 220/I। তাহলে আমি ভোল্টেজ পাচ্ছি না কারেন্ট পাচ্ছি কত? 250 × 10⁻³ ভাগ 227, মানে আই পাচ্ছি, লোডের কারেন্ট কত পাচ্ছি? লোডের কারেন্ট পাচ্ছি 227.27 অ্যাম্পিয়ার। ওকে, লোডের কারেন্ট পেলাম, তাহলে আমি এখানে শান্টের কারেন্টও পাবো। শান্টের কারেন্টটা কত পাবো? 220 মানে ভোল্টেজ, এখানকার ভোল্টেজ মানে এখানকার ভোল্টেজ 220/55, তাহলে 220/55 কত আছে? 4। তাহলে আমার আর্মেচার কারেন্ট কত দাঁড়ালো? আর্মেচার কারেন্ট যদি এই দুইটাকে যোগ করি, তাহলে আমি মানে এই পথের কারেন্ট যোগ করলে আমি এইখানকার কারেন্ট পাচ্ছি। আর্মেচার কারেন্টটা কত পাবো? আর্মেচার কারেন্ট পাবো 227.27 প্লাস 4, মানে 227.27 প্লাস 4, 227.27 প্লাস 4, 231.27 অ্যাম্পিয়ার। এটা আমার আর্মেচার কারেন্ট। এখন আর্মেচার কারেন্ট যেহেতু পেলাম, তাহলে ইটা মানে ইএমএফটা বের করতে পারবো না। ইএমএফ কত পাবো? ভিএল প্লাস আইএ আর এ প্লাস ব্রাশ ভোল্টেজ দেওয়া আছে 2 ওহম, না 2 ভোল্টেজ ব্রাশ ভোল্টেজ, 2 ভোল্টেজ ব্রাশ মানে আমরা কী পড়ছিলাম? ব্রাশ কয়টি? দুটি ব্রাশ। এই যে দুটি ব্রাশ দুটি। এখন এখানে দেওয়া আছে আমার একটা ব্রাশের ভোল্টেজ, মানে একটা ব্রাশের যেহেতু ভোল্টেজ দেওয়া আছে, সেক্ষেত্রে আমাকে দুটি ব্রাশ করে নিতে হবে, অথবা 2 দ্বারা গুণ করে দিতে হবে। হ্যাঁ, তাহলে লোডের ভোল্টেজ কত দেওয়া আছে? 220 প্লাস আর্মেচার কারেন্ট কত দেওয়া আছে? বের করলাম কত? 231.227 ইস্টু আর্মেচার রেজিস্ট্যান্স কত? 0.5 প্লাস একটি ব্রাশ দেওয়া আছে কত? 2, দুইটি ব্রাশের জন্য 4। ওকে, গুণন 0.5 প্লাস 4 প্লাস 220, তাহলে 339.63 ভোল্টেজ। এটা হচ্ছে একটা অ্যান্সার। এখন বলছে কপার লস বের করতে। কারণ কপার লস বের করতে গেলে আমাদের কী করণীয়? এখানে আমার কপার তার আছে, হ্যাঁ, আবার আর্মেচারও আমার কপার তার আছে, এবং এই দুইটা লস মিলিয়ে আমার লোডে যাচ্ছে।
মানে এই দুইটা লসকে যদি আমি ইগনোর করতে পারি সেক্ষেত্রে আমার টোটাল ভোল্টেজটা আমি পেতে পারি। কিন্তু এখানে আমার লসটাই কত হচ্ছে সেটা বের করতে বলছে, কপার লস। তার দুটি কপারের জন্য আমার দুটি লস পাবো, একটা শান্টের কপার লস, একটা আর্মেচার কপার লস। তাহলে কপার লস পাবো আমরা দুটা, একটা হচ্ছে শান্টের জন্য ISH স্কয়ার আর SH শান্টের জন্য, আর একটা পাবো আর্মেচারের জন্য IAR। ওকে, মানে অর্থাৎ শান্টের পাওয়ার লস এবং আর্মেচারের পাওয়ার লস এই দুটোই হচ্ছে আমার কপার লস। ওকে, তাহলে আমার কত হচ্ছে এখানে শান্টের কারেন্ট কত বের করছিলাম, শান্টের কারেন্ট হচ্ছে আমার 4। ওকে, ইস টু শান্টের রেজিস্ট্যান্স কত আমরা দেওয়া আছে 55, প্লাস আর্মেচার কারেন্ট কত বের করছি 231.27 হোল স্কয়ার ইন্টু আর্মেচার রেজিস্ট্যান্স কত 0.5 ওহম। তাহলে আমার এখানে কত দাঁড়াচ্ছে 4 হোল স্কয়ার ইস টু 55 প্লাস 231.27 হোল স্কয়ার ইস টু 0.5 ব্র্যাকেট ক্লোজ। ওকে, তাহলে আমার আসতেছে কত কপার লস 2790 ওয়াট। তাহলে আমার শান্টের কপার লস দেখাই যায়নি, শান্টের কপার লস এবং আর্মেচার কপার লস কত আসলো আমার এটা। তাহলে শান্টের কপার লস এবং আর্মেচারের কপার লস যদি আমি যোগ করি তাহলে আমার টোটাল কপার লসটা পেয়ে যাবো। তো শান্টের কপার লস হচ্ছে ISH স্কয়ার RSH প্লাস IA স্কয়ার RA। তো আমি শান্টেরটা কারেন্ট এবং শান্টের রেজিস্ট্যান্স গুণ করলে আমি পাচ্ছি আর্মেচার কারেন্ট এবং আর্মেচার রেজিস্ট্যান্স যদি গুণ করে দিই বর্গ তাহলে আমরা পেয়ে যাচ্ছি। তো এটাই আমার অ্যান্সার। তো লস নিয়ে আমি ভবিষ্যতে ক্লাস ইনশাল্লাহ দেব, তখন আমি লস বিষয়ে আরও ভালো বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ।